বন্ধুরা, এসবিআই, পিএনবি, কানাড়া ব্যাংক থেকে শুরু করে দেশের বড় বড় ব্যাংকগুলো একের পর এক ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়ে দিয়েছে। ফলে অনেকেই ভাবছেন এখন টাকা রাখলে আর আগের মতো ভালো রিটার্ন পাওয়া যাবে না। কিন্তু হঠাৎ ঠিক এই সময় সিনিয়র সিটিজেনদের জন্য এলো একটা বড় সুখবর। বর্তমানে ভারতের কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক আছে যা প্রবীণ নাগরিকদের দিচ্ছে 8.8% পর্যন্ত সুদের হার, যা কিনা বিশ্বের বড় বড় ব্যাংক দিতে পারছে না। তবে প্রশ্ন হলো, এই ব্যাংকগুলো কতটা নিরাপদ, কারা এই সুবিধা পাবেন, আর পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের তুলনায় এগুলো কি সত্যিই ভালো একটা ব্যাংক? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুবিধা হলো, একজন ব্যক্তি সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারেন, যার মেয়াদ কিনা 5 বছর, আর চাইলে আরও 3 বছরও এক্সট্রা এখানে বাড়ানো যায়। এখানে রয়েছে 1001 দিনের স্পেশাল এফডি একটা স্কিম। সাধারণ গ্রাহকদের জন্য এখানে সুদের হার প্রায় 8%, আর সিনিয়র সিটিজেনদের জন্য এখানে সুদ দেওয়া হচ্ছে 8.5%। যারা প্রায় 3 বছরের জন্য টাকা রাখতে চান তাদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প অবশ্যই হতে পারে। দ্বিতীয় স্থানে রয়েছে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, সাধারণ গ্রাহক এবং সিনিয়র সিটিজেন দুজনের জন্যই এখানে 8% পর্যন্ত সুদের হার দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে বয়স ভেদে আলাদা করে সুদের হার নেই। যারা তুলনামূলক কম সময়ের জন্য এখানে বিনিয়োগ করতে চান তাদের কাছে এটি একটি ভালো অপশান হতেই পারে। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক বর্তমানে সিনিয়র সিটিজেনদের জন্য 8.8% সুদ অফার করছে। এটি এই তালিকার সবচেয়ে সর্বোচ্চ সুদের হার, যার মেয়াদ কিনা প্রায় 3 বছর। সাধারণ গ্রাহকের জন্য এখানে সুদের হার 7.6%। যদি আপনার লক্ষ্য হয় তুলনামূলক বেশি রিটার্ন এবং নির্দিষ্ট সময়ের জন্য টাকা নিরাপদে রাখা, তাহলে এই ব্যাংকটিকে অবশ্যই আপনি নজর দিতে পারেন। আমাদের শেষ ব্যাংকটি হলো উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে 3 বছরের এফডিতে সাধারণ গ্রাহকরা পাবেন 8.25%, আর সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 8.75% পর্যন্ত সুদের হার। বর্তমানে বাজারে এটিও অন্যতম আকর্ষণীয় অফার হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই সব ব্যাংকে টাকা রাখার আগে অবশ্যই মাথায় রাখবেন, ব্যাংকটি কি আদৌ আরবিআইয়ের নিয়ম মেনে পরিচালিত হচ্ছে? আপনার মোট জমা টাকা ডিআই সিজিসি বিমা সীমার মধ্যে কি আদৌ থাকছে? আপনার টাকার প্রয়োজন কবে হতে পারে সেই অনুযায়ী সেই মতো আপনি সেই ব্যাংকে টাকা রাখতেই পারেন। বন্ধুরা, এবার আপনাদের একটা প্রশ্ন করি, মন দিয়ে শুনবেন। আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন তাহলে কি শুধুমাত্র বেশি সুদের জন্য স্মল ফাইন্যান্স ব্যাংক বেছে নেবেন, নাকি একটু কম সুদ হলেও সরকারি যে কোনো ব্যাংকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের টাকা রাখবেন? আপনার মতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বেশি সুদ নাকি সর্বোচ্চ নিরাপত্তা? কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন।